বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে পবিত্র জুমার দিন শুক্রবার। তো প্রতি সপ্তাহের মতো এবারও আমি আমার পুরাতন বাড়িতে যাব, যেহেতু ওখানে আমার দাদা দাদির বাবার কবর, সেহেতু আমি জিয়ারতের উদ্দেশ্যে ওখানে যাই। প্রতি সপ্তাহে ওখানে নামাজ পড়ি। ব্যস্ততার কারণে যদি কোনো কারণে যাওয়া হয় না, সেদিন না যাই। তো আমি বাসা থেকে রেডি হয়ে বের হলাম। আমাদের পাশের রাস্তা দেখতেই পারছেন, এটা পাশের রাস্তা। তো বাসা থেকে বের হয়ে কিছুক্ষণ রিক্সার জন্য দাঁড়িয়েছি, যেহেতু প্রচুর গরম পড়তেছে। যখন রিক্সা পাচ্ছি না, যেহেতু রিক্সার জন্য দাঁড়াতে গেলে নামাজ পাবো না, সেহেতু আমি আস্তে আস্তে করে হাঁটা শুরু করে দিলাম। যেহেতু আমাদের বাসা থেকে হেঁটে যদি আপনার মেন রুটে যেতে হয় প্রায় 5 কি 6 মিনিট লাগে। তো আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছেন মেন রুটের সামনে চলে আসলাম। তো মেন রুটের সামনে একটা মসজিদ পড়ে, তো আমাকে রাস্তা পার হতে হবে। যেহেতু আমাদের পুরাতন বাড়ি গেলে আমাকে ওই বাম দিক দিয়ে যেতে হবে। তো আমি রাস্তা পার হলাম। রাস্তা পার হয়ে রাস্তার এক পাশে দাঁড়ালাম। তো সিএনজির জন্য ওয়েট করতেছি। তো সিএনজি আসলো, আমি সিএনজিতে উঠে পড়লাম। যেহেতু আমাদের এইখান মেন রুট থেকে আমাদের পুরাতন বাড়ি যেতে 5 মিনিট লাগে গাড়িতে করে, হেঁটে গেলে আপনার 15 মিনিট লাগে। সেহেতু আমি সিএনজিতে উঠলাম, ড্রাইভারের পাশে বসলাম। তো বসার পরে আস্তে আস্তে করে সিএনজি চলতেছে। তো আমি চলার পরে কাছাকাছি আমার বাড়ির পুরাতন বাড়ির কাছাকাছি আমি চলে আসলাম। তো আমি চলে আসার পরে এখন সিএনজি থেকে নামলাম। সিএনজি থেকে নামার পরে দেখতে পাচ্ছেন এটা আমাদের বাড়ির রাস্তা, এখানে নাম দেয়া আছে। এটা আমাদের বাড়ির নাম এবং অন্যান্য বাড়ি যে পিছনে আমাদের বাড়িগুলো আছে ওই বাড়িগুলোর নাম এই বৈঠকখানাগুলোতে দেওয়া হয়েছে। যেহেতু আগে এখানকার মানুষ বসতো, তো আড্ডা দিত, যেহেতু খারাপ দেখা যাচ্ছে সেহেতু এখন ওইখানে আর কোনো কাউকে বসতে দেয় না, সেহেতু এই জন্যই আমি তো তারপর কি করলাম, আমি রাস্তা দিয়ে হেঁটে আস্তে আস্তে করে আমাদের মসজিদে যাচ্ছি। তো আমাদের মসজিদের কাছাকাছি আমি চলে আসলাম। তো মসজিদের কাছাকাছি চলে আসার পরে আমি জুতো রেখে আপনার উজু করলাম, উজু করে মসজিদের ভিতর ঢুকলাম। ঢুকে জামাত আদায় করলাম। জামাত আদায় করার পরে আস্তে আস্তে বের হয়ে গেলাম। বের হওয়ার পরে এবার দাদা দাদির কবরের পাশে যাব, যেহেতু দাদা দাদির কবর আছে যেহেতু, তো সেহেতু দাদা দাদির কবরের পাশে যাচ্ছি। এটা হচ্ছে আমার দাদাদের দাদা, ওনার বাবা মার কবর। আমি যেহেতু প্রতি সপ্তাহে ওনার বাবা মার কবরও জিয়ারত করি। উনি একজন প্রবীণ মানুষ, প্রবীণ নেতা এবং বর্ষিয়ান মানুষ, বড় ব্যবসায়ী উনি একজন। ওনার নাম হচ্ছে আপনার আলহাজ জাফর আহমদ। তো দেখতেই পারছেন আলহাজ জাফর আহমদ লেখা আছে। উনি অনেক বড় একজন মাপের মানুষ। তো ওনার বাবা মার কবর জিয়ারত করলাম। তারপর জিয়ারত করে আস্তে আস্তে করে আমার পুরাতন বাড়ির দিকে যাচ্ছি আমার দাদির কবর জিয়ারত করার জন্য। এখানেও ওনার নাম আছে, যেহেতু এটাও ওনার কবরস্থান। তো আমার দাদির কবর জিয়ারত করলাম। জিয়ারত শেষে আবার আবার আস্তে আস্তে করে আমার বাবার কবরের দিকে অগ্রসর হচ্ছি। যেহেতু কবরস্থান ভিন্ন ভিন্ন হলো, আমাদের এক বাড়ির কবরস্থান, এক মসজিদের কবরস্থান ভিন্ন ভিন্ন করায়, তো ভিন্ন ভিন্ন জায়গায় কবর দেওয়া হয়েছে। তো আস্তে আস্তে করে আমার বাবার কবরের সামনে যাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো বাবার কবরের সামনে গিয়েছি, ওখানে আসলে এই পরিষ্কার করা হয়নি, অনেকগুলো পাতা ঝাড় ঝরে আছে। তারপর সামনে গেলাম, সালাম দিলাম, সালাম করে জিয়ারত করলাম, বাবার কবর জিয়ারত করে আল্লাহর কাছে মোনাজাত করলাম। করার পরে আবার ওই কবরস্থান থেকে আমি বের হয়ে গেলাম। তো বের হওয়ার পরে আমি আমাদের পুরাতন বাড়ির দিকে গেলাম। দেখতে পাচ্ছেন এটি আমাদের পুরাতন বাড়ি, এটি আমাদের পুরাতন বাড়ির গেট, মোহসেন আলী সদাগর বাড়ি। তো এখানেই আমার বাবার জন্ম, যেহেতু এখানে আমার জন্ম না। তো আমি কবর জিয়ারত শেষ করে আমি আমার বাসার দিকে রওনা দিলাম, গাড়িতে উঠে গেলাম। তো সবাই আমার দাদা দাদি এবং বাবা এবং পৃথিবীর সমস্ত যারা কবরবাসী হয়েছেন সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে বেহেশতে নসিব করেন, আমিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমি আজকে আমার ভিডিও এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।